মুজিব গ্রহণ করেছেন। আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে বাঁধ তৈরি করে শুকনো মৌসুমে বাংলাদেশকে মরুভূমি আর বন্যার মৌসুমে বর্ষার মৌসুমে বানের পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছেন। আর চেয়েছিলেন আপনাদের সেবাদাসী, আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবা। এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন। আবার যদি আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করেন, সে নাক আমরা কেটে ফেলবো। আচরণ চাই, আমরা কারো প্রভুত্ব বরদাস্ত করতে প্রস্তুত না। বাংলাদেশ তার নিজের পায়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একদিকে ছাত্র জনতাকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের এই বিপ্লব, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্য ধরে রাখতে হবে। সেই সঙ্গে আলেম সমাজ, তাদেরকে চৌকান্না থাকতে হবে। ছাত্র সমাজকে বলবো, তোমরা আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তাদের দিক নির্দেশনা নিয়ে তোমরা তোমাদের গতিপথে এগিয়ে যাও, মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাও। কোন অপশক্তি ইনশাআল্লাহ তোমাদের ক্ষতি করতে পারবে না। আখেরি পয়গাম, আমরা একটি বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইনসাফ, বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতিকে বলা হয় খেলাফতের রাজনীতি। আপনারা সকলেই আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফত ব্যবস্থার দিকে আপনাদের জীবন পথকে, আপনাদের জীবন যৌবনকে কোরবান করতে প্রস্তুত আছেন? ছাত্রকে যখন বাস হত্যা করেছিল বাসের ড্রাইভার, মাদারীপুরের নরপিশাচ তৎকালীন মন্ত্রী, সে হেসে উপহাস করেছিল। আজকে কোথায় সে মাদারীপুরের মন্ত্রী? কোথায় মাদারীপুরের মন্ত্রী? গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দূষরদের কোন স্থান নাই। আজকে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর সহযোগিতায় বাংলাদেশে আসার দিবাস্বপ্ন দেখছে। পরিষ্কার কথা, বাংলাদেশে খুনি, স্বৈরাচার, মানুষকে গুমকারী শেখ হাসিনার রাজনীতি চলতে পারে না। আমরা দাবি করি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে। এই শাহজাহান খানদের মতো যারা মানুষকে হত্যা করা নিয়ে উপহাস করেছে, তাদেরকে ওপেন স্কয়ারে বিচার করতে হবে। ভাইয়ের আমার, বাংলাদেশ খেলাফত মজলিস এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে মানুষের জন্য আদর্শ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের প্রয়োজন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে কারা কারা রাজি আছেন?
আমাদেরকে তৌফিক দান করুন।